9টা বিষয়ের প্রথমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, হে ইমানদারগণেরা আগে নিজেরা বাঁচো, নিজের আহলবর্গকে বাঁচাও, নিজের পরিবারগুলো লোকদেরকে বাঁচাও ওই আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং সেখানে নিযুক্ত থাকবে কর্কশ স্বভাবের ফেরেশতা। তারা আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সে কাজগুলো করবে, আল্লাহর আদেশের বিন্দু মাত্র নাফরমানি তারা করবে না। যে জাহান্নামে নিযুক্ত থাকবে এমন কিছু ফেরেশতা যাদের হৃদয়, যাদের অন্তর হবে খুব কর্কশ এবং খুবই কঠোর। তোমার হাজার কান্নাতে তাদের মন গলবে না, তোমার হাজার চিৎকারেও তাদের মন ভাঙবে না, তাদের দয়া আসবে না। তারা আল্লাহর আদেশ যেটা পাবে সেটাই পালন করবে, আল্লাহর আদেশের বিন্দু মাত্র তারা অমান্য করবে না। আহলবর্গকে বাঁচাতে হলে কি করতে হবে? হযরত লুকমান আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। কেউ কেউ বলছেন যে ইনি নবী ছিলেন, কেউ কেউ বলছেন যে ইনি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আলাম, আল্লাহই ভালো। লুকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারিমে নোট করেছেন, লুকমান আলাইহিস সালাম নিজের পরিবার পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক দিন সকাল যখন হইতো তখন তার সন্তানদেরকে ডাকতো, তার পরিবারের ব্যক্তিবর্গকে সকলকে ডাকতো। ডাকার পরে তিনি নসিহত প্রদান করতেন, 9টা নসিহত, 9টা উপদেশ দিতেন। 1 নম্বর কথা বলতেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। প্রথম যে কথাটি তিনি বলতেন, হে আমার ছেলে মেয়ে, হে আমার পরিবার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশী স্থাপন করিও না, আল্লাহর সাথে সমকক্ষ করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, জেনে রেখো আল্লাহর সাথে অংশী স্থাপন করা হলো মহা গুনাহ। আসমানের নিচে জমিনের উপরে 3টা শ্রেষ্ঠ পাপ, বড় বড় 3টা পাপ রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সমকক্ষ করা। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাবেন, মানুষের কাছে কোনো কিছু চাইতে হলে বলতে হবে যে আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আমাকে কিছু দাও। কিন্তু না, তুমি আমার জীবন বাঁচাইলি, তুমি আমার ইজ্জত বাঁচাইলি, এগুলো বলা যাবে না। যখন আপনি কোনো অভাবে থাকবেন, কোনো বিপদে থাকবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কাল রেখে যখন কোনো মানুষকে বলবেন আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর জন্য, আমি আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আমাকে একটু হেল্প করো, বাস এতটুকু কথা যখন আপনি বলবেন, আল্লাহ অভিভাবক হয়ে যাবেন। আল্লাহ মানুষের হৃদয় বিগলিত করে দিবেন, মানুষের অন্তরকে নরম করে দিবেন, আপনার সংস্পর্শে মানুষকে আসার সুযোগ আল্লাহ করে দিবেন। তাহলে আল্লাহর সাথে শিরক হলো কি? সব কিছু চাবেন, মানবেন, জীবনদাতা, মৃত্যুদাতা, খাদ্যদাতা, ইজ্জতদাতা, সম্মানদাতা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কাছেই চাইবেন। ওখানে গিয়ে ছাগল দেওয়ার প্রয়োজন নাই। ছাগলের প্রয়োজন হলে অভাবী মানুষকে দেন, অসুস্থ মানুষকে দেন। আপনার পরিবারে না থাকুক, আপনার এলাকায় আছে, আপনার এলাকায় না থাকুক আর একটা পাশের গ্রামে আছে, পাশের গ্রামে না থাকুক আপনার এই থানার মধ্যে আছে, থানার মধ্যে না থাকুক জেলার মধ্যে আছে, জেলার মধ্যে না থাকুক বাংলাদেশের কোনো না কোনো প্রান্তরে মানুষ, নিরীহ মানুষ না খেয়ে মরছে। আপনি দেখেন, যদি বাংলাদেশের মানুষও যদি স্বয়ং সম্পূর্ণ হয়, আপনি বিদেশে যান, অনেক মুসলিমেরা না খেয়ে মরছে, অনেক মুসলিমদের চিকিৎসা বাবদে তারা মারা যাচ্ছে, খাদ্য বাবদে তারা মারা যাচ্ছে, খাদ্যের অভাবে তারা রাস্তার ঘাস তুলে তুলে তারা জীবন পরিচালনা করছে। পানির অভাবে যে পানিগুলো, যে ট্যাঙ্কিগুলো পানি বহন করে, ফোঁটা ফোঁটা করে পানিগুলো পড়ছে, ওখানে জিহ্বা দেওয়া শিশুরা, মাসুম বাচ্চারা, তারা জিহ্বা দিয়ে আছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে ওই যে পানির টাঙ্কি থেকে পানি ঝরছে, ওই পানিগুলো খেয়ে তারা জীবন অতিবাহিত করছে। আপনি আমি অনেক সুখে আছি। ওই মাজারে গিয়া ওই হাঙ্গরে খাওয়ানোর, কুমিরকে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই, ওখানে কোনো রকমের দান করার কোনো প্রয়োজন নাই। লাল শালু দিয়ে বসে আছে, ওখানে দান করবেন কেন? মরা মানুষের এত টাকার প্রয়োজন কিসের? জীবন্ত মানুষ যেখানে না খেয়ে মরছে, অর্ধ উলঙ্গ হয়ে আছে, চিকিৎসা বাবদে খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে, ইনারা টাকা পাচ্ছেন, অথচ লাল শালু একটা দেওয়া থুইছে, ওখানে মনে করেন যে ড্রাইভার যাক, হেল্পার যাক, মানুষ যাক, ওখানে হাজার হাজার টাকা মারছে। ভাই বলেন তো, মরা মানুষের টাকার প্রয়োজন আছে? এতটুকু ভাববেন যে মরা মানুষের টাকার প্রয়োজন নাই, ওখানে প্রয়োজনই নেই, ওখানে দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহর ঘরে দেন। অনেক মসজিদ আছে, যে মসজিদগুলো কাজ হচ্ছে, যে মসজিদগুলো মনে করেন এখন কমপ্লিট না,
যে মাদ্রাসাগুলো চালাতে পারছেন, এই সমস্ত জায়গা যেগুলো দেখছে দৃশ্যমান, এখানে দিলে আপনার দান বিফলে যাবে না, এই সমস্ত জায়গা দিবেন। এটা শিরক। এজন্য লুকমান হাকিম তার সন্তান এবং স্ত্রীদেরকে, পরিবারকে ডেকে বলতেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশী স্থাপন করবে না, কোনো ক্ষেত্রে না। জীবনের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। তোমার যতদিন নির্ধারণ করছে আল্লাহ জীবন, ততদিন তুমি জীবিত থাকবে। পৃথিবীর কেউ তোমাকে মৃত্যু দিতে পারবে না, মারতে পারবে না। আর যখনই আল্লাহ মরণ সন্নিকটে নিয়ে আসবেন, পৃথিবীবাসী একত্রিত হলেও তোমার মরণকে কেউ ঠেকাইতে পারবে না। তাহলে এটা সবচেয়ে বড় জঘন্যতম পাপ আসমানের নিচে জমিনের উপরে। এগুলো খেয়াল রাখতে হবে। 2 নম্বর উপদেশ তিনি সন্তানকে দিতেন, ইয়া বুনাইয়া ইন্নাহা তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সন্তানদেরকে ডেকে বলতেন যে ক্ষুদ্র কোনো বিষয়, ছোটখাটো কোনো বিষয়ও হোক সেটা পাপ, হোক সেটা কোনো নেকির কাজ, এটাকে যদি তুমি প্রস্তর খণ্ডে মানে পাথরের মধ্যে লুকায়া রাখো, অথবা ঊর্ধ্বলোকে আসমানের কোনো একটা জায়গাতে যদি তুমি সেটা লুকিয়ে রাখো, অথবা তুমি যদি জমিনের 7 তবক জমিনের মধ্যে কোথাও যদি তুমি লুকিয়ে রাখো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে আনয়ন করবেন। আল্লাহ সেটাকে কি করবেন? আনয়ন করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে অবহিত। সুবহানাল্লাহ, সব বিষয়ে আল্লাহর জ্ঞান রয়েছে। এই কোরআন কারিমের আয়াত থেকে লুকমান হাকিম তার পরিবারকে ডেকে বলতেন যে তুমি যদি অল্প মানে যদি অন্ধকারেও পাপ করো, তুমি অন্ধকারে যা কিছু করবে, তোমার যে কোনো একটা বিষয় যদি তুমি মনে করো যে গোপনীয়তা রাখবো, না, পারবে না। পাথরের মধ্যে রাখো, আসমানে রাখো, জমিনের 7 তবক জমিনের তলদেশে রাখো, আল্লাহ সেটাকে আনয়ন করবেন। পাপ যত অন্ধকারে করো, যত গভীরে করো, তুমি মনে করতে পারো আমার এই পাপ কেউ দেখছে না, আমি কলা চুরি করি, বেগুন চুরি করি, গরু চুরি করি, সব কিছু চুরি করি, তবে কেউ দেখছে না। পেটের মধ্যে করে ইয়াবা নিয়ে চলে যাচ্ছে পার করতে, ফেরুন। যে অ্যাম্বুলেন্স গাড়িগুলো রুগী টানে, সে অ্যাম্বুলেন্স গাড়ির মধ্যে আজকে ইয়াবা পরিপূর্ণ, নাউজুবিল্লাহি মিন যালিক। ভয় লাগবে। আপনি যদি অসুস্থ না হন, একজনকে বলা যাবে না যে আমি এই রোগে আক্রান্ত। একজন মানুষ, ভালো মানুষ, ওই বলতে পারবে যে আমি ক্যান্সার রোগে আক্রান্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। হৃদয়টা তো কেঁপে যাবে। ও রুগী না, কিন্তু রুগীর অভিনয় করে সব পায়ের মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে ইয়াবা ফেন্সিলে ঢুকায়া টেপ দিয়া লাগায় মনে করেন যে মানে উনি রুগী, ওনাকে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে ইনকোয়ারি করতে যায়, দেখা যাচ্ছে সব খুলে, দেখা যাচ্ছে সব ফেন্সিল। আল্লাহ দেখতে পান না? কাকে ফাঁকি দিচ্ছি? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছেন, তুমি যদি মনে করো যে পৃথিবীর কেউ দেখছে না, রাতের গভীর অন্ধকারের মধ্যেও যদি তুমি পাপ করো, অথবা একেবারে তুমি পাহাড়, বিশাল পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে লুকিয়েও যদি পাপ করো, অথবা আসমান ঊর্ধ্বলোকে গিয়া যদি তুমি পাপ করো, অথবা জমিনের 7 তবক জমিনের মধ্যে গিয়াও যদি তুমি পাপ করো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে আনয়ন করে দিবেন। আল্লাহ সে ক্ষমতা রাখেন। আপনাকে আমাকে এই আয়াত থেকে একটা জিনিসে প্রতীয়মান হতে হবে, আমরা যা কিছু করি না কেন, আল্লাহর ইলমে সব কিছু, আল্লাহর ইলমে কি রয়েছে সব কিছু নোট করা আছে, কোনো কিছু গোপন করতে পারবো না, যত অন্ধকারেই আমরা পাপ করি না কেন। এই জন্য পাপকে পাপ মনে করে ফিরে আসতে হবে ভালো পথে। যে আমরা যা কিছু করি, ভালো করলেও আল্লাহ দেখবেন, খারাপ করলেও আল্লাহ দেখবেন। অথবা আমি আর সৃষ্টিকর্তা যত দেখবেন আমি ভালো কিছু করি, যাতে এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 3 নম্বর, লুকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলতেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তানেরা, হে আমার পরিবারের লোকজন, তোমরা নামাজ কায়েম করো, নামাজে গাফলতি করো না, নামাজ কায়েম করো, নিজে পড়ো, অপরকে নামাজের জন্য তাগিদ করো, অপরকে নামাজে আসার জন্য আহ্বান করো। এগুলো তো আজকে আমাদের মধ্যে নাই। দেখেন, আজ থেকে কত শত বছর পূর্বে তার গোটা পরিবারগুলোকে ডেকে ডেকে এইভাবে নসিহত করতেন। কোনোদিন তার পরিবারের সদস্যরা অন্যায় কাজের সম্মুখীন হয় নাই। আজকে আমরা কত অন্যায় কাজের সম্মুখীন। বেটাকে নিয়ে গর্ব করি, বেটা খায় মদ। বিটিকে নিয়ে গর্ব করি, বিটিও নেশা টানে।
এইভাবে সভ্যতার মধ্যে আসে নাকিমিস সালাহ। যখন সন্তান সালাতের পাবন্দী হবে, ওযু করবে, নামাজ আনবে, তখন সন্তান আস্তে আস্তে বদ অভ্যাসগুলো পরিহার করবে। এগুলো আপনার দায়িত্ব, আপনার ছেলে মেয়ের দায়িত্ব, আপনার দায়িত্ব। আপনার ছেলে মেয়েকে বলবেন এই দায়িত্বগুলো করার কথা। আল্লাহ পাক বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনার পরিবারগুলোকে সালাতের উপর আদেশ করুন, সালাত কায়েম করার জন্য আপনি আদেশ করুন। ওয়াসবির আলাইহা, এবং এর প্রতি কি অবিচল থাকুন। আল্লাহ পাক বলছেন হে নবী, আপনার পরিবারকে নামাজের আদেশ করুন এবং এর উপরই অবিচল থাকুন। নামাজ পড়বেন, কায়েম করবেন, এর প্রতি আপনারা থাকবেন, অবিচল থাকবেন। আল্লাহর আদেশ। আল্লাহ 4 নম্বর লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলতেন ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। হে বৎস, হে আমার পরিবারের লোক, ভালো কাজের আদেশ করবে মানুষকে, খারাপ কাজের নিষেধাজ্ঞা দিবে মানুষকে। প্রথমত আপনি হাত দিয়া যদি বলতে আপনি না পারেন, মুখমণ্ডল দিয়া বলার চেষ্টা করবেন। হাত দিয়া বলা বুঝেন তো, নিজের ছেলে মেয়ে অন্যায় কাজ করতেছে, বলার পরও যদি না শুনে তাকে শাসাতে পারবেন, তাকে শাসন করতে পারবেন। দূরবর্তী কোনো যদি লোক হয়, উগ্রমে যদি কোনো লোক যদি হয়, দেখলেন যে না আমি তাকে শাসন করতে পারবো না, আপনি মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে যদি বলারও ক্ষমতা আপনার না থাকে, মনে মনে তাকে ঘৃণা করবেন, খারাপ কাজগুলো ঘৃণা করবেন, ব্যক্তিগুলোকে ঘৃণা করবেন। 5 নম্বর ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তার সন্তানগুলোকে ডেকে তিনি বলতেন, লুকমান হাকিম বলতেন যে যা কিছু তোমার উপরে আসবে, যে বিপদগুলো আসবে তোমার উপরে, সুখে দুঃখে সর্বাবস্থায় তুমি ধৈর্য ধারণ করবে। জেনে রেখো এই অবস্থায় ধৈর্য ধারণ করা হলো একান্ত জরুরি এবং অপরিহার্য। ধৈর্য ধারণ করা থেকে বিচলিত হওয়া যাবে না। ধৈর্য হলো ইমানের অর্ধাংশ, এটা আপনাকে বোঝা লাগবে। 6 নম্বর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। তার সন্তানগুলোকে ডেকে, পরিবারগুলোকে ডেকে লুকমান হাকিম বলতেন মানুষের সাথে কথা বলার সময় তুমি মুখ ফিরিয়ে নিও না, মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে ছোট ভাবো না। 7 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। লুকমান হাকিম তার সন্তানগুলোকে ডেকে বলতেছেন পৃথিবীতে যখন চলাফেরা করবে, জমিনে যখন চলাফেরা করবে, তখন তোমরা গর্ব অহংকার করে চলো না। নিশ্চয়ই আল্লাহ গর্ব অহংকারকারীকে পছন্দ করেন। 8 নম্বর লুকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলতেন ওয়াকসিদ ফি মাশিকা। তুমি তোমার চলাফেরার মধ্যে, জীবন পরিচালনার মধ্যে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে একেবারে বিলাসীও না, আবার একেবারে কৃপণতাও না। কথাগুলো বুঝতে পারছেন? চলতে গিয়ে, রাস্তায় চলতে গিয়ে একেবারে হাই লেভেলেও যাওয়ার দরকার নাই, একেবারে লো লেভেলে যাওয়ার দরকার নাই। মাঝামাঝি গতিতে আপনার চলাচল হবে, মাঝামাঝি গতিতে, সবার সাথে মাঝামাঝি গতি আপনি বজায় রাখবেন। মধ্যম পন্থা অবলম্বন করবেন। খাদ্য খাওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। পেট লোড করে খাইলেই অসুবিধা, যদি কিছু কম রাখেন, কিছু কম খান, আপনার সফলতা, আপনার সুস্থতা থাকবে। সেই জন্য সার্বিক ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। লাস্টে লুকমান হাকিম তার সন্তানকে আর একটি কথা বলতেন ওয়াকজুজ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতিল হামিদ। লুকমান হাকিম তার সন্তানকে বলতেন যে তুমি যখন মানুষের সাথে কথা বলবে, তখন অবশ্যই তুমি কর্কশ ভাষা পরিহার করবে।